আচ্ছা, আমরা এখন 3 নম্বর স্ট্রিংটা দেখব। ফন, ফনের এখানে 3টা মিনিং আছে। আচ্ছা, সবার আগে আমরা দেখি ফরম্যাটগুলো দেখি। ফন ইকুয়াল, দেখেন লিজেন্ড হচ্ছে ইকুয়াল, গ্রভেল GROVEL গ্রভেল, ক্রিঞ্জ খুবই সুন্দর একটা ওয়ার্ড, ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, ক্রিঞ্জ CRINGE ইকুয়াল, তার মানে 3টাই ভার্ব এবং 3টাই সিনোনিম। তারপরে লিজেন্ড দেখেন হচ্ছে কোলন অর্থাৎ রিলেটিভ, ক্রিঞ্জের রিলেটিভ হচ্ছে ব্রিসেল, ব্রিসেলও খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড এবং এটার 3টা মিনিং আছে, আমরা দেখব। আচ্ছা, ব্রিসেল কিন্তু আবার ভার্বও হয়, নাউনও হয়, ঠিক আছে। আচ্ছা, ফন নাম্বার 1 মিনিং হচ্ছে টু সিক ফেভার, অর্থাৎ আপনি যখন তোষামোদি করছেন, আপনি যখন কোনো একটা ফেভার চাচ্ছেন, চাটুকারিতা করছেন, চাটুকারিতা করে আপনি একটা ফেভার চাচ্ছেন, চাকরি প্রার্থী আপনি হয়তো একটা বড় অফিসারের কাছে যেয়ে তার সাথে তোষামোদি করছেন, তার বাজার করে দিচ্ছেন, তাকে ঘুষ দিচ্ছেন, হয়তো ডিরেক্টলি না ইনডিরেক্টলি বিভিন্ন গিফট দিচ্ছেন, দ্যাট ইজ কল্ড ফনিং, FAWN, ফনিং। টু ফন অর্থাৎ তোষামোদি করা, চাটুকারিতা করা। হ্যাঁ, 1 নম্বর মিনিং এটা গেল। সেকেন্ডারি মিনিং হচ্ছে এ ইয়াং ডিয়ার। নার্নিয়া যদি দেখে থাকেন, নার্নিয়া মুভিটা, ওইখানে দেখবেন একটা ক্যারেক্টার আছে, ওয়ান অফ দি প্রোটাগনিস্ট, মানে মুখ্য কিছু ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টার আছে, সে বলে আম আ ফন, তার নামটা ভুলে গেছি ক্যারেক্টারের, বাট সে পরিচয় দেয়, নায়িকাকে পরিচয় দেয়, নার্নিয়া যে নায়িকা তাকে পরিচয় দেয় আম আ ফন, অর্থাৎ ইয়াং ডিয়ার, অর্থাৎ একটি তরুণ হরিণকে বলা হয় ফন, FAUN। দেখবেন ফ্লোরা ফনা বলা হয় একটা বায়োমের, অর্থাৎ এনভায়রনমেন্টাল যখন একটা সেকশনে যাবেন, হয়তো একটা বায়োম, পার্টিকুলার একটা বায়োমের, একটা জঙ্গল হতে পারে, সাহারা মরুভূমিরও হতে পারে অথবা অ্যামাজনেও হতে পারে, সেখানকার যে ফ্লোরা এবং ফনা, ওই ফন থেকে এসেছে। হ্যাঁ, ফনা থেকে ফন এসেছে। পশু প্রাণীকে একত্রে বলা হয় ফনা, আর ফ্লোরা তো বুঝতেই পারছেন যত ফুল আছে সেগুলোকে ফ্লোরা বলা হয়। তো এভাবে মনে রাখবেন, এই কারণে আমি অনেক কিছু রিলেট করে বললাম। আচ্ছা, তাহলে আরেকটা লাস্ট মিনিং হচ্ছে কালার, একটা ইয়েলোইশ কালার, অর্থাৎ হলুদাব একটা রঙকেও বলা হয় ফন। সো মেইনলি আপনার জানতে হবে এই যে টু সিক ফেভার, অর্থাৎ এটা কেন জানতে হবে মেইনলি, কারণ এটা আমরা ইউজ করতে পারবো আপনার লেখার ক্ষেত্রে, আপনি মেটাফোরিক ইউজ দিয়ে এটাই ইউজ করতে পারেন। বাদ বাকি দুটো তো লিটারাল মিনিং, একটা হচ্ছে কালার, একটা রং ও হলুদাব বর্ণ, আরেকটা হচ্ছে ওই যে ইকে বলা হবে, হরিণকে বলা হয় ফন। সো ফন, এই ওয়ার্ডটা আপনি মনে রাখবেন, প্রথম মিনিংটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাট নানদেলেস 3টাই মনে রাখতে হবে, আপনার অ্যানালজিতে চলে আসবে, অ্যানালজিতে চলে আসে, জিআরের যে অ্যানালজিটা আছে ওটা এখন মেন্টাল অ্যাবিলিটিতে চলে আসে আমাদের BCS এর। তো সেক্ষেত্রে আপনার এই টার্মগুলো জানা না থাকলে, এই মিনিংগুলো জানা না থাকলে আপনি মনে করবেন যে প্রশ্নে ভুল আছে, আসলে ভুল নেই, আপনি মিনিংটা জানেন না। আচ্ছা, গ্রভেল, গ্রভেল দেখি, গ্রভেলেরও দুটো মিনিং আছে। এক হচ্ছে টু হাম্বল ওয়ানসেলফ, নিজেকে এতই হাম্বল করা, এটা বেসিক্যালি মাথা নত করা বোঝায়, ঠিক আছে, নত জানু হওয়া। মোট কথা বাংলাটা হচ্ছে নত জানু হওয়া। হয়তো নমস্কার করছে, হয়তো পুজোতে মন্দিরে যে সবাই হয়তো মাথা ঝুঁকে নমস্কার করছে, ওটাও হতে পারে। টু হাম্বল, মোট কথা নিজেকে হাম্বল করা। আপনি হয়তো বড় কোনো অফিসারের সামনেও নত হয়ে গেলেন, তোষামোদি করতে পারেন, সেক্ষেত্রেও আপনি গ্রভেল করছেন। এটা বেসিক্যালি ফিয়ারের বা ফ্রাইট, ফিয়ারের যে সাবসেকশন, ফ্রাইট, ফ্রাইট বলতে কি বোঝাচ্ছে, মোট কথা ভীতি, যে কোনো প্রকার ভীতি। যারা মন্দিরে নতজানু হচ্ছে তারাও কিন্তু একটা ভীতি থেকে, ঈশ্বরের ভীতি থেকেই কিন্তু গ্রভেল করছে। সো একইভাবে আপনি কোনো বড় অফিসার বা বড় ব্যক্তিত্ব, রাজনৈতিক ব্যক্তিত্বের কাছেও আপনি গ্রভেল করছেন, তোষামোদ করছেন, হ্যাঁ, কোনো একটা ভয় থেকে যে না তার সুচক্ষে সুনজরে থাকতে হবে, না হলে কিন্তু আমার খারাপ হবে। সো এটা একটা ভয়ের সাথে রিলেটেড, বাট মেইনলি আপনি নিজেকে ছোট করে ফেলছেন, সেটাকে বলা হয় হি ওয়াজ গ্রভেলিং হিমসেলফ in front of the political leader, in front of the prime minister, এটাও হতে পারে। আচ্ছা, পরের মিনিংটা দেখি, টু লাই অর ক্রল উইথ। পরেরটা হচ্ছে আমি ওই যে ওইটারই সাথে রিলেটেড, যে হয়তো
নতজানু হয়ে সে ক্রল মানে কি হামাগুড়ি খাওয়া, ভয়ে সে হয়তো কোনো একটা গ্যাংস্টার বন্দুক ধরে রেখেছে তার মাথায়, সে হয়তো ক্রল হামাগুড়ি খেয়ে খেয়ে ভয়ে হয়তো তার সামনে আসছে বা বসে আছে, ওটাকে বলা হয় গ্রবেলিং। হ্যাঁ, গ্রবেলের দুটো মিনিং আছে একই রকম, হ্যাঁ, কিন্তু একটা হচ্ছে লিটারালি সে আপনি ক্রল করছেন, লিটারালি আপনি শুয়ে পড়েছেন, আরেকটা হচ্ছে মেটাফরিক মিনিং যে হাম্বল ওয়ানসেলফ, নিজেকে বিনয়ী করা। হ্যাঁ, ওটা হচ্ছে মেটাফরিক মিনিং। আচ্ছা, ক্রিঞ্জ, পরেরটা দেখেন ক্রিঞ্জ, এটাও খুবই ইম্পর্টেন্ট। ক্রিঞ্জ ইন ফিয়ার দুটো মিনিং আছে দেখেন, এক হচ্ছে শ্রিঙ্ক বা বেন্ড বা ক্রাউচ, এগুলো সব সিনোনিমে পড়ে যাবে। ক্রিঞ্জের সাথে আপনি সিনোনিম ব্যবহার করতে পারবেন, শ্রিঙ্ক হওয়া, সংকুচিত হয়ে যাওয়া, বেন্ড বাঁকা হয়ে যাওয়া। বেন্ড মানে কি, যে বাঁকা হয়ে গেল, এটা হচ্ছে বেন্ডিং, একটা অ্যাকচুয়াল বেন্ডিং। আর ক্রাউচ, ক্রাউচ হচ্ছে মানুষ ভয়ে যে কুজো হয়ে যায় না, ক্রাউচ হয়ে যাওয়া। হ্যাঁ, টেবিলের নিচে লুকিয়ে যায়, শি ওয়াজ ক্রাউচিং when the police came, সে টেবিলের ক্রাউচিং আন্ডার দি টেবিল, এরকম হতে পারে। সো ক্রিঞ্জও তাই, ভয়ে, একটা ভয়ের ব্যাপারটা থাকে, ভয়ে I was cringing in fear, I cringe in fear in the thoughts of the rapist, I cringe in fear in the thoughts of the intruder of the house। হ্যাঁ, যারা হাউসে ইনট্রুড করেছে, রাতে হয়তো একটা চোর ঘর ভেঙে ঢুকে বের হয়ে গেছে, আমার ওটা ভেবেই আই ক্রিঞ্জ ইন ফিয়ার, আমার ভেবেই ভয় লাগে। হ্যাঁ, সংকুচিত হয়ে যায়, আকুপাকু জড়সড় হয়ে যায়, সেটাকে ক্রিঞ্জ বলা হয়। তাহলে আরেকটা মিনিং দেখেন, দাস সুলভ, এই ক্রিঞ্জেরই আরেকটা টু ফন, ওই একই, যেহেতু দেখেন ইকুয়াল, একই মিনিং, টু ফন ওয়ান সেলফ, অর্থাৎ দাস সুলভ আচরণ করা। এটা হচ্ছে সত্যি সত্যি আপনি দাসের মতো আচরণ করছেন, যে এতটাই আপনি ঝুঁকে গিয়েছেন। হ্যাঁ, এটা পিডিএফে দেখে নেবেন, পিডিএফ দেখে দেখে নোট করে নেবেন। ব্রিসেল, এটাও ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড। ব্রিসেল, ব্রিসেলের তিনটা মিনিং আছে, একটা না তিনটা মিনিং আছে। এক হচ্ছে রাইজ আপ ইন ফিয়ার, আপনি ভয়ে হচ্ছে ব্রিসেল ইন ফিয়ার, একইভাবে ইউজ করতে পারবেন। ক্রিঞ্জ ইন ফিয়ার যেরকম, ব্রিসেল ইন ফিয়ার, আপনি ভয়ে হচ্ছে একদম শিরদাঁড়া দাঁড়িয়ে গেছে, একদম আটসাট হয়ে গেছে ভয়ে, এতই ভয় পেয়েছেন আপনি নড়ছেন না চড়ছেন না। ধরেন সামনে আপনার বাঘ আছে বা সামনে আপনার সাপ আছে, বিষাক্ত সাপ, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আমরা তখন কি হয় যে জিরো, মানে মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে যায় না, ব্ল্যাক আউট টাইপের, ব্ল্যাঙ্ক হয়ে যায় মাথা, ও তখন হচ্ছে ব্রিসেল ইন ফিয়ার। আপনি রাইজ আপ ইন ফিয়ার, সামনে আপনার সাপ আছে, সামনে আপনার ভাল্লুক আছে, আপনি কিচ্ছু করছেন না, ওইটাকে বলা হয় ব্রিসেল ইন ফিয়ার বা রাইজ আপ ইন ফিয়ার। হ্যাঁ, এক নম্বর মিনিং। দুই নম্বর মিনিং কি? স্ট্যান্ড স্টিফলি, সত্যি সত্যি আপনি খুবই আটসাট হয়ে দাঁড়িয়ে আছেন, এটা ভয় না, এটা হচ্ছে রাগে, অ্যাঙ্গার। পরেরটা দেখেন, টু বিকাম রিজিড উইথ অ্যাঙ্গার, এর পরেরটাও কাছাকাছি, ওইটা হয়তো ভয়ে আপনি স্টিফলি দাঁড়িয়ে আছেন, ওটাও আছে, অথবা শুধু শুধুই আটসাট হয়ে দাঁড়িয়ে আছেন, সেটাও ব্রিসেল বলা যাবে। হি ব্রিসেলড ওয়াইল সিইং হার, তাকে দেখেই সে একদম আটসাট হয়ে দাঁড়িয়ে গেছে, স্টিফলি। পরেরটা দেখেন, যেটা বললাম যে রিজিড ইন অ্যাঙ্গার, আপনি রাগের চোটে মানে এত রেগে গেছে, সব একদম আটসাট হয়ে দাঁড়িয়ে আছে, মুখ চোখ শক্ত করে দাঁড়িয়ে আছে, সেটাকেও বলা হয় ব্রিসেল ইন অ্যাঙ্গার। ব্রিসেল ইন ফিয়ার হবে যখন ইউজ করবেন, সেন্টেন্স যখন ইউজ করবেন এইভাবে ইউজ করবেন, ব্রিসেল ইন অ্যাঙ্গার। একটা সেন্টেন্স বানাবেন, হি ওয়াজ ব্রিসলিং ইন অ্যাঙ্গার, হি ব্রিসেলড ইন অ্যাঙ্গার, এটা একটা সেন্টেন্স মেক করবেন। আরেকটা করবেন ব্রিসেল ইন ফিয়ার, হি ওয়াজ ব্রিসলিং ইন ফিয়ার টু সি দ্য টেররিস্ট। আরেকটা হবে শি ব্রিসেলড ইন অ্যাঙ্গার টু সি দি রেপিস্ট। এইভাবে আপনি সেন্টেন্স মেক করে আলাদা আলাদা করে ইউজটা লিখে রাখবেন এবং চর্চা করবেন, কারণ আপনাকে ওই একটার ওয়ার্ডেরই দুই তিনটা মিনিং দিয়েই কনফিউজ করবে, অ্যানালজিতে কনফিউজ করবে। তারপরে হচ্ছে জেআরই যারা দিবেন তাদের তো জানেনই কত সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্য দিয়েই হচ্ছে কম্পিটিশনটা হয়। আচ্ছা, 4 নম্বর স্ট্রিংটা দেখি। বুটলিক ভার্ব, জেনুফ্লেক্ট ভার্ব, এগুলো সব লিজেন্ড হচ্ছে ইকুয়াল। কাউটাও ভার্ব, এই তিনটাই হচ্ছে ভার্ব এবং লিজেন্ড দেখেন সিনোনিমের লিজেন্ড, ইকুয়াল লিজেন্ড। তারপরে হচ্ছে লিজেন্ড কি? রিলেটিভের লিজেন্ড কোলন। তাহলে কাউটাওয়ের রিলেটিভ হচ্ছে ওবেইসান্স, খুবই হাই লেভেল সুন্দর একটা ওয়ার্ড, ওবেইসান্স। ওবে থেকে আসছে, আমরা কিন্তু ওবে জানি না, ও বি ই ওয়াই, ওবে, আই ওবে ইউ, আই ওবে মাই ফাদার, এভরিবডি ওবেইজ দেয়ার প্যারেন্টস, বলে না? ওবে মানে কি? বাধ্য থাকা, কথা শোনা।
যা বলে তাই করা। সো ওবে থেকে ওবেইসান্স, ঠিক আছে, আমার উচ্চারণটা দেখবেন, ওবেইসান্স, ওবেইসান্স, SAANCE, এটা হচ্ছে নাউন। বাও ভার্ব, আমরা বলি না বাও ডাউন, ওটা আপনারা জানেন মোটামুটি, কিন্তু এখানে ডাউন যেহেতু দেওয়া নাই চিনতে পারছেন না হয়তো। বাও, BOW, বাও হচ্ছে ভার্ব। আচ্ছা, এই স্ট্রিংটা তাহলে বাও দিয়ে শেষ। আচ্ছা, আমি এখন শুরু করি। বুটলিক হচ্ছে ভার্ব, জেনুফ্লেক্ট ভার্ব, কাউটাও ভার্ব, ওবেইসান্স নাউন। ওবেইসান্সের থেকে আবার দেখেন ইকুয়াল হচ্ছে বাও, ওই যে ওবে মানে বাধ্য, একদম বাধ্য থাকা, ওবেইসান্স হচ্ছে বাধ্যতা, তাহলে নাউন হবে বাধ্যতা, ইকুয়াল টু আবার বাও দিয়েছে। বাও হচ্ছে আমি বললাম নত হওয়া, বাও ডাউন, মাথা নত করা। কোনো একটা নর্থ কোরিয়াতে যদি এখন যদি কিম জং উন হেঁটে যায়, তার সবাই মিলে মাথা নত করে না, ঠিক ওইটা হচ্ছে বাও ডাউন হওয়া। সো আচ্ছা, বুটলিক কি বোঝাই যাচ্ছে, যদি বুট থাকতো, কিছু কিছু ওয়ার্ড আছে এত অবভিয়াস, আপনি জাস্ট একটু চিন্তা করলেই বুঝতে পারবেন, এর মিনিংটা পারবেন। যদি বুট হয়, আমি যে একটা বুট আঁকাই, বিশাল বড় রাজা, তার বুট হচ্ছে লিক করা, লিক মানে চোষা, LICK, শুষে নেওয়া, জিভ দিয়ে শুষে নেওয়া। তাহলে একটা চাকর তার বুট হচ্ছে চুষছে, তাহলে কি হতে, বুট লিক, মানে জাস্ট এইভাবেই ভিজুয়ালাইজ করে মনে রাখবেন। তার মানে কি, এতটাই তোষামদি যে তার পা চাটা, আমরা বলি না মানে গালি দেনা স্ল্যাং ইউজ করি না, ঠিক ওরকম। ইংলিশে আমরা যেখানে বলি পা চাটা, ওখানে ইংলিশে বলে বুট লিকিং। হি ওয়াজ এ বুট লিকিং সার্ভেন্ট অফ দি পলিটিক্যাল লিডার। আমরা বাজেভাবে বলতে পারি যে সে অত বড় নেতার ও তো সবসময় তোষামদি করে চলে, তাহলে ইংলিশে কি বলবে, হি ইজ এ বুট লিকিং গ্যাংস্টার অফ দি কিং বা অফ দি পলিটিক্যাল লিডার। বড় কোনো গ্যাংস্টার হলে কি হয়, তার অনেকগুলো তোষামদি থাকে, কি বলে ওটাকে, ছোট ছোট পোষ্য থাকে, তার হচ্ছে কিছু থাকে, তার চাকর থাকে। তো এইটা দেখবেন। তারপরে হচ্ছে জেনুফ্লেক্ট, একই মিনিং কিন্তু পারপাসটা আলাদা। এটা হচ্ছে সে নিজের চাকরির জন্য বা নিজের টাকা পয়সা লাভের জন্য করছে, আর জেনুফ্লেক্ট হচ্ছে সে হচ্ছে উপাসনার জন্য, অর্থাৎ পূজা, মন্দিরে যেরকম সবাই হচ্ছে প্রস্টেট স্টেট, অর্থাৎ ওই যে মাথা নত করে সেজদা দেওয়া, যেরকম নামাজে মুসলমানরা দেয়, হিন্দুরা সেরকম একদম মাথা নত করে যখন শুয়ে শুয়ে নমস্কার করে, হ্যাঁ, ওটাকে বলা হয় উপাসনার জন্য জেনুফ্লেক্ট হওয়া, নতজানু হওয়া। এটা খুবই মানে পবিত্র একটা মিনিং আর কি, পবিত্র সেন্সে নত হওয়া। কাউটাও আবার অন্যরকম। কাউটাও হচ্ছে যে ওই যে ভয়ে, বড় কোনো নেতা বা বড় কোনো রাজার ভয়ে হচ্ছে তার তোষামদি করা, সেটাকে বলে কাউটাও। মোট কথা এই কাউটা তো শুধু এটা একদম ভয়, শুধুমাত্র ভয়ের জন্যই কাউটাও করে। হি ওয়াজ কাউটাউইং, অথবা হি অলওয়েজ কাউটাউস ইন ফিয়ার ওয়েন দি লিডার কামস। হ্যাঁ, এগুলো নর্মাল সেন্সে ইউজ হয় না, এগুলো হচ্ছে আপনার জিআরিতেই লাগে বেশি, এবং খুব হাই লেভেলের যদি কম্প্রিহেনশন আসে দিয়েও দিতে পারে, বলা যায় না। অ্যানালজিতে কাজে লাগবে, অ্যানালজিতে আপনার এগুলো কাজে লাগবে, এই ওয়ার্ডগুলো, ঠিক আছে। আমরা নর্মালি কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ে এই ওয়ার্ডগুলো অত ইউজ হয় না। ওবেইসান্স তো বললাম, ওবে থেকে আসছে আপনার বাধ্যতা। এটার ভালো একটা সিনোনিম হতে পারে কি, অ্যালিজিয়েন্স। অ্যালিজিয়েন্স কিন্তু একটা মুভিও আছে, আমার খুবই প্রিয় মুভি, আমি দেখেছি। অ্যালিজিয়েন্স অর্থাৎ বাধ্যতা, অনুগত থাকা, ঠিক আছে। অ্যালিজিয়েন্স এটার সিনোনিম হতে পারে, লিখে দিই অ্যালিজিয়েন্স, তারপরে আপনারা দেখে নেবেন একসাথে। অ্যালিজিয়েন্স, ওবেইসান্স অর্থাৎ একদম নত থাকা, বাধ্য থাকা, একটা মানুষ যা বলবে তাই, তার কথায় উঠা আর বসা, দ্যাট ইজ কল্ড ওবেইসান্স। ওবে দিয়ে মনে রাখবেন। আর বাও হচ্ছে ওই যে বাও ডাউন বললাম, মাথা নত করা, সে যাই বলবে মাথা নত করা। বাওয়ের পরে ডাউন হবে যদি গ্রুপ ভার্ব করতে যান। পরের দেখি আমরা, পরের স্ট্রিংটা দেখি, 5 নম্বর স্ট্রিং ফ্রাইট। ফ্রাইট তো আমরা দেখেছি, এটা হচ্ছে ফ্রাইট সেকশন। ফ্রাইট মানে কি, ভীতি। ফ্রাইট হচ্ছে নাউন, লিজেন্ড হচ্ছে রিলেটিভের লিজেন্ড, রিলেটিভ অ্যাপ্রিহেনশন, খুবই কমন একটা ওয়ার্ড এবং খুবই ইউজফুল একটা ওয়ার্ড। অ্যাপ্রিহেনশনটা ডেইলি স্টারে দেখবেন, নর্মাল নিউজে অনেক, যত নিউজ বুলেটিন আছে সেখানে ইউজ হয়। অ্যাপ্রিহেন্সিভ, ডিরাইভ করেছি ডেরিভেটিভ, দেখেন ডেরিভেটিভ হচ্ছে লিজেন্ড, অ্যাপ্রিহেন্সিভ হচ্ছে অ্যাডিটিভ।
অ্যাপ্রিহেনশন থেকে অ্যাপ্রিহেন্সিভ করলাম। আপনার ওয়ার্ড ফরমেশনে যদি নাউন দেওয়া থাকে আপনি অ্যাডজেক্টিভ করবেন অ্যাপ্রিহেন্সিভ, আর যদি ভার্ব থাকে তাহলে কি হবে? ভার্বটা দেওয়া নাই, আমি লিখে দিচ্ছি অ্যাপ্রিহেন্ড হবে ভার্ব। অ্যাপ্রিহেন্ডের কিন্তু দুটো মিনিং আছে, কিন্তু এখানে শুধুমাত্র ফিয়ারেরটা ইউজ করছে। কেন? কারণ এটা সেকশনটাই হচ্ছে ফিয়ারের সেকশন, কিন্তু অ্যাপ্রিহেন্ড হচ্ছে দুইভাবে ইউজ হয়। এক হচ্ছে আমি ভয় পাচ্ছি, আরেক হচ্ছে ধরে ফেলা, পুলিশরা ধরে ফেলে। যখন পুলিশ কোনো ক্রিমিনালকে ধরে, দ্যাট ইজ কল্ড অ্যাপ্রিহেন্ডিং। দ্য পুলিশ অ্যাপ্রিহেন্ডেড দি ক্রিমিনাল। এটা ডেইলি স্টারে দেখবেন যত নিউজ বুলেটিন আছে সেইখানে আসে যে পুলিশ অ্যাপ্রিহেন্ডেড দ্য ক্রিমিনাল, সো ওইখানে পাবেন। সো ওই অ্যাপ্রিহেন্ডেরই দুইটা মিনিং, একটা হচ্ছে ভয় পাওয়া আর আরেকটা ধরা। তো ওই ভয় পাওয়াটার নাউন হচ্ছে অ্যাপ্রিহেনশন, অর্থাৎ এখানে কি ভীতি। অ্যাপ্রিহেন্সিভ অর্থাৎ আমি ভীত, খুবই সিম্পল, আমি ভীত। আর এখানে তো ফ্রাইট আমরা জানি ভয়, সিম্পল নাউন হচ্ছে ভয়। এটার যদি আপনার অ্যাডজেক্টিভ করতে বলে তাহলে কি হবে বলেন তো? ফ্রাইটফুল। ফ্রাইটফুল, আমি খুবই ভীত আছি এখন। ঠিক আছে, তাহলে কি গেল? ফ্রাইট, অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেন্সিভ বলেই দিলাম। ঠিক আছে, আমরা নেক্সট স্ট্রিংয়ে চলে যাব।